গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধু, আজকে আমরা বেরিয়ে পড়েছি উইকেন্ড রাইডে। আর আজকে হচ্ছে সানডে, তো একটা শর্ট রাইডে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাব আমাদের হোম টাউন কলকাতার আশেপাশে কিছু অফবিট প্লেসে। তো সেটা সাসপেন্সই থাক, গেলেই তোমরা বুঝতে পারবে কোন জায়গায় যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসের উপর থেকে। কল্যাণী আর 35 কিলোমিটার দূরে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে নিউ বিল্ড এক্সপ্রেসওয়ে, পুরো মাখনের মতো রাস্তা। এই যে আমরা পৌঁছে গেলাম মুড়াগাছা ক্রসিংয়ে। এখান থেকে লেফট চলে গেলে চলে যাচ্ছে সোদপুর, রাইট চলে গেলে চলে যাচ্ছে মধ্যমগ্রাম। আর আমরা যাব সোজা টওয়ার্ডস কল্যাণী। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 12:30। লেফট সাইডে কিছু ঝিল আছে। আমরা পৌঁছে গেছি মহিষপোতা, জায়গাটার নাম মহিষপোতা। ব্যারাকপুর হচ্ছে 7 কিলোমিটার, নাটাগড় হচ্ছে বাঁদিকে গেলে 2 কিলোমিটার। তো আমরা যাব সোজা, ব্রিজ ধরে নেব। আপ 100 ডান। এই জায়গাটার নাম হচ্ছে খেপলির বিল। আর এই হচ্ছে সেই বাঁদিকে খেপলির বিল, সুন্দর। নীলগঞ্জ হচ্ছে ডান দিকে গেলে 5 কিলোমিটার, ব্যারাকপুর সোজা গেলে 5 কিলোমিটার, আর বাঁদিকে হচ্ছে খড়দা 3 কিলোমিটার। তো আমাদেরকে নীলগঞ্জের দিকে যেতে হবে, ডান দিক নিয়ে নিতে হবে। 440। ওকে বন্ধু, ফুয়েল আপ করানো কমপ্লিট হলো। 440 টাকার পেট্রোল ভরলাম, 4 লিটার সামথিং। তো আবার জার্নিটা কন্টিনিউ করছি পেট্রোল ভরে। এই যে আমরা কল্যাণী রোড, কল্যাণী এক্সপ্রেস হয়ে ছেড়ে নীলগঞ্জ রোড নিয়ে নিলাম। তো ডান দিকে নেমে যেতে হবে। আর দেন এই নীলগঞ্জ রোড যেভাবে যাচ্ছে সেভাবে আমরা এখন যাব। আর এবার আমাদেরকে এই নীলগঞ্জ রোডও ছেড়ে দিতে হবে। এ দেখো, ডান দিকে গেলে বিমানবন্দর 14 কিলোমিটার, বারাসাত 5 কিলোমিটার, বাঁদিকে গেলে ব্যারাকপুর 4 কিলোমিটার। কিন্তু আমরা চলে যাবো ডান দিকে। আর আমরা নীলগঞ্জ রোড ছেড়ে দিলাম। আর এই রোডটা, যে রোডটা দিয়ে আমরা এখন রাইড করবো, এটার নাম হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোড। ওকে, তো এবার আমরা নিয়ে নেবো লেফট টার্ন। রাইড করতে করতে আমরা এখন একটা জায়গায় এসে পৌঁছেছি। একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, আর দু সাইডে কিছু বাঁশঝাড়, বাঁশ বাগান দেখা যাচ্ছে। দেখো, রাইড করতে করতে কোন গ্রামের মেঠো পথের মধ্যে এসে পৌঁছালাম। আর এখানে একটা ইট ভাটা, আর পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাইড করে চলেছি। আই গেস তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। তো আর সাসপেন্স রেখে লাভ নেই, আমরা আজকে যাচ্ছি বর্তির বিল। দেখো, সর্ষে ক্ষেত, বাড়ির এত কাছে যে এই গ্রাম্য পরিবেশ, না আসলে টেরই পেতাম না। সর্ষে ক্ষেত, আর এই হচ্ছে দু সাইডে সেই চাষের জমি। তো বন্ধু, অ্যাকচুয়ালি বর্তির বিল এই জায়গাটার নাম, বাট এখন বিল শুকিয়ে মাঠ হয়ে গেছে, চাষের জমি হয়ে গেছে। এই লেফট সাইডে এইগুলোই যে চাষের জমি দেখতে পাচ্ছ, এটাই বিল হয়ে যায় বর্ষার সময়। আর এইখানে অনেক সুন্দর শাপলা ফুটে থাকে, পদ্ম ফুল ফুটে থাকে, তার মধ্যে একটা নৌকা রাইডও হয়। খুব সুন্দর লাগে দেখতে, মানে দেখতেও সুন্দর লাগে, রাইড করতেও অনেক ভালো লাগে। তো আমরা এই যে পৌঁছে গেলাম। আর এখানেই বাইকটাকে ভাবছি পার্ক করি। এই হচ্ছে সেই বর্তির বিল। দেখো, অ্যামেজিং বিউটি। এই যে নৌকা, অ্যাকচুয়ালি বর্ষার সময় এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই সাইডের চাষের জমিতে, আর ওই যে অপোজিট সাইডের চাষের জমিতে পুরোটাই বিল হয়ে যায়। তো তখন এখানে এসে নৌকা রাইড করে মজা আছে। এখন এই নৌকা রাইড করতে গেলে এই যে ছোট ছোট যে খালের মতো দেখতে পাচ্ছ, খালও না ঠিক, ড্রেনের মতো দেখতে পাচ্ছি, এর ভিতর থেকে নৌকা রাইড করতে হবে। তো সেজন্য আমরা করলাম না, কারণ এখন পুরো বেকার হবে। তো দেখো, নৌকাগুলো কত সুন্দর ডিজাইন করা আছে, ডিজাইন করে সাজানো আছে, কালার করা আছে। আর ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে দূরে, ওই যে আমার বাইকটা দাঁড়িয়ে আছে, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি গাড়িগুলোর ওই দিক থেকে এসে ওখানে বাইকটা পার্ক করে এদিকে হেঁটে হেঁটেই চলে এসেছি।
আর এদিকের অ্যাম্বিয়েন্সটা এরকম, এই যে। তো চলো আরো একটু এগিয়ে যাওয়া যাক। দেখো ঠাকুমা বসে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। ঠাকুমা কি মাছ ওঠে এখানে? পুঁটি মাছ। চারা কি দিচ্ছ? ঠাকুমা এখানে তামা কাটা দিয়ে পুঁটি মাছ ধরছে। ওকে বন্ধু, তো তোমরা তো দেখলেই 32 বিল আমাদের ঘোরা কমপ্লিট হলো। আর সেরকমভাবে ভিডিও করার কিছুই ছিল না, জাস্ট ওখান থেকে একটু হেঁটে হেঁটে গেলাম, নৌকার উপরে উঠে 2-4টে ফটো তুললাম। আমরা এখন 32 বিল ছেড়ে আর অন্য একটা জায়গায় যাব। তো সেই জায়গাটা তো আরও সুন্দর, গেলেই দেখতে পারবে। তো আমরা কিন্তু এখনও 32 বিলের থেকে ফেরত যাচ্ছি না, আমরা জাস্ট এই সামনের দিকটা একটু বাইক চালিয়ে আসলাম, কি এখান থেকে ইউটার্ন করে দেন যাব, যে এদিকটা কি আছে দেখতে আসলাম। দিকটা কিছুটা বাইকটা নিয়ে চালাতে আসলাম। তো এদিকেও আরেকটা নৌকা চড়ার জায়গা আছে, এ দেখো কত সুন্দর সুন্দর নৌকা এখানে পার্ক করা আছে। নেক্সট ডেস্টিনেশন আমরা কোথায় যাই তোমরা দেখতেই পাবে, ভিডিওর সাথে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো, এখান থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। গরুর দলের মধ্যে আটকে গেছি, কত গরু। চলো চলো চলো, হ্যাঁ সাইড 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 দাও। দেখি গরু বাচ্চা সাইড দাও, হ্যাঁ। তো আমরা 32 বিল ছাড়িয়ে আবার মেন রাস্তায় এসে পড়েছি। আর এই রাস্তা ধরে আবার আমাদেরকে কল্যাণী এক্সপ্রেসওয়েতেই উঠতে হবে। দিকে গেলে মুড়াগাছা মোড়, সোজা গেলে খড়দা, আর ডান দিকে গেলে কল্যাণী। তো আমাদেরকে চলে যেতে হবে সোজা, আর এই বাঁ দিকে চলে গেলে আমাদের বাড়ির দিকে চলে যাবো। এটা হচ্ছে যে বাঁ দিকে, ডান দিকে এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা ধরে আমরা বাড়ির থেকে এসেছি। ওকে গাইজ, এই যে আমরা নিয়ে নিলাম বিটি রোড। তো নীলগঞ্জ রোড থেকে ধরে ভেতর দিয়ে আসার পর আমরা বিটি রোড নিয়ে এখন টাওয়ার্স ব্যারাকপুরের দিকে যাচ্ছি। বাট বেশি দূর যেতে হবে না, এক্ষুনি আমাদেরকে লেফট সাইড নিয়ে নিতে হবে। এই যে নিয়ে নিলাম আমরা বাঁ দিক, আর বাঁ দিক নেওয়ার পরে এই ছোট রাস্তা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, 26 বাবা মন্দির। মানে এখানে বাবা মহাদেবের 26টা মন্দির আছে, ওর জন্য মন্দিরটার নাম হচ্ছে 26 মন্দির। আর এটা পুরো গঙ্গার পারে। তো চলো এন্টার করে ভেতরে দেখা যাক। তো এই যে বন্ধু এন্ট্রান্স, এখান থেকে উঠতে হবে আর এই মন্দিরের পেছন সাইড দিয়ে যেতে হবে। আর এই পাশে 6টা মন্দির আছে বাবা মহাদেবের, গঙ্গার ঘাট থেকে আসবার পরে এই যে বাঁ হাতে। আর বাকি এক যে সামনে গিয়ে ডান হাতে আছে 20টা মন্দির। তো আমরা 26 মন্দির থেকে এখন চলে যাচ্ছি। 26 মন্দিরের ভেতরের দিকটাও এন্টার করেছিলাম। নেগেটিভ অভিজ্ঞতা হলো যে এখানে আমি মন্দিরের ভিতরে ঢুকে জাস্ট একটু ফটো ভিডিও তুলতে যাচ্ছিলাম। তো এখানকার লোকজনরা বলল যে এখানে নাকি ফটো ভিডিও তোলা যাবে না। তো ভালো কথা, সেটা অনেক জায়গায় প্রোহিবিটেড থাকে কি ফটো ভিডিও তোলা যাবে না, সেটা তো কমন ব্যাপার। ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যেখানে ফটো ভিডিও তোলা যায় না। বাট এরা বললো যে এখানে নাকি আউটসাইডারদের জন্য এই মন্দিরের ভেতরেও ঢোকা যাবে না। তো আর কি বলবো, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি বাইরে থেকেই বাবা মহাদেবকে দর্শন করে আর গঙ্গার পাড় থেকে একটু ঘুরে। তো অনেক আশা নিয়ে এসেছিলাম যে এই 26 মন্দিরে ঘুরবো আর বাবাকে দর্শন করব। বাইরে থেকেই বাবাকে প্রণাম করে নিলাম। বস
প্রণাম করে এখন আমরা আবার এখান থেকে রিটার্ন চলে যাচ্ছি। এখান থেকে কিছু দূর গেলেই গঙ্গার ঘাটে আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে বাবা মহাদেবের 12 মন্দির, মানে ওখানে 12খানা মন্দির আছে। আবার তার থেকে কিছু দূর গেলে গঙ্গার ঘাটে আরও একটা মন্দির আছে, যেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। সেটা বাবা মহাদেবের নয়, মা কালীর মন্দির। তো এরকম গঙ্গার ঘাট জুড়েই পরপর লাইন দিয়ে একের পর এক মন্দির আছে, যেটা প্রাচীনকালে গড়ে উঠেছিল। তো আমরা আবার নিয়ে নিলাম সেই বিটি রোড, আর বিটি রোড ধরে আমরা এখন যাচ্ছি টাওয়ার সোদপুর বা বেলঘরিয়া, মানে বেলঘরিয়ার দিকেই আমরা যাচ্ছি, সোদপুরের দিকে। এটাকে বলা হয় সোদপুর গির্জা মোড়। এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে রাইট, এই সিগন্যাল থেকে। এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট আছে লেফট সাইডে, এই সিগন্যাল থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে রাইট। চলো আমরা রাইট তো নিয়ে নিলাম, এখন সোজা যাব বাবা মন্দিরে, সরি 12 মন্দিরে। এটা হচ্ছে পানিহাটি 12 মন্দির। এই যে ওখানে যেমন তোমরা দেখলে 26টা মন্দির ছিল, তো এখানে দেখবে 12টা মন্দির। দেখো বন্ধু, দুই সাইডে মন্দির আছে, সম্ভবত 6টা করে। চলো সামনে গিয়ে দেখা যাক। এখানে একটা নন্দী মূর্তি আছে। এই যে হচ্ছে 12 মন্দির, আর আমি ঢুকে গেছি 12 মন্দিরের সাইডে একটা গার্ডেন আছে ছোট্ট, তো গার্ডেনে। আর এই দেখো পিছন দিকে দেখো বাবা মহাদেবের 6টা মন্দির আছে এখানে। এই যে 1 2 3 4 5 6টা, আর ওই পাশে আছে 6টা মন্দির। দেখো বাবা মহাদেবের দর্শন তোমাদেরকে করাই। এই যে জয় বাবা, দেখো এই যে এই হচ্ছে সেই প্রাচীন 6টা মন্দির, আর এটা হচ্ছে একটা গার্ডেন এরিয়া। তো এই যে এই পাশে তোমরা 6টা মন্দির দেখলে, আর এখন যদি এখানে চলে আসি, এটা হচ্ছে প্রাঙ্গণ মন্দিরের, মানে যেটা উঠোন বলা হয়। আর এই পাশে দেখো এই যে 6টা মন্দির আছে, আর এই যে ডান দিকে হচ্ছে গঙ্গা। ওই পাশে যেমন গার্ডেন ছিল, এই পাশেও একটা গার্ডেন, আর এই পাশে আছে 6টা মন্দির। গার্ডেন থেকে যদি সোজা হেঁটে যায়, এদিকে শিবলিঙ্গ রাখা আছে, নন্দী মূর্তি আছে একটা বট গাছের নিচে। দেখতেই পাচ্ছ তোমরা। জয় বাবা, রক্ষা করো, ভালো রেখো। আর এই যে হচ্ছে সেই মন্দিরগুলো। তো মন্দিরগুলো তোমাদেরকে উপরে উঠেও দেখাতে পারি, বাট এখান থেকে দেখাটাই পুরোটা আসবে, উপরে উঠলে হয়তো পুরোটা আসবে না। তো চলো আবার গঙ্গার ঘাটে যাই। আর এখন সানসেটের সময়, দেখো গঙ্গার জলে মনে হচ্ছে যেন মানে সোনা, গঙ্গার জলে যে সূর্যের আলোটা রিফ্লেক্ট করছে, দেখে মনে হচ্ছে পুরো সোনা। তো এখানে খানিকক্ষণ বসবো। এই যে হচ্ছে সেই গঙ্গার ঘাট। এটা হলো ঘাটের 360 ভিউ। বারো মন্দিরকে বাই বলার টাইম চলে এসেছে। টাটা বাই বাই 12 মন্দির।
আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে অলরেডি বিকেল 4:30, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে যাবে। তো আমরা এখন সোজা আমাদের বাড়ির পথে অগ্রসর হব। এখান থেকে অবশ্য বেশি সময় লাগে না আমাদের বাড়ি যেতে, মিনিট 25-30 লাগে। ওকে বন্ধু, এই দেখো ছাপড়ি রাইডার সামনে স্কুটি সাইলেন্সার কেটে ভটভটি সাইলেন্সার লাগিয়েছে, আর হেলমেট ছাড়া দুজন মিলে রাইড করছে। আর আমরা পৌঁছে গেলাম এরই মধ্যে সোদপুর ব্রিজ। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের এই উইকেন্ড রাইডটা কেমন লাগলো, সানডে রাইডটা, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো, আর চেনা জানা সকলের সাথে শেয়ার করো। তো আমরা এই যে পৌঁছে গেছি মুড়াগাছা সিগন্যাল। তো এখান থেকে রাইট সাইড নিয়ে নেব আমরা, আর রাইট নিয়ে নিলেই আমাদের বাড়ি, মানে বাড়ির দিকে পৌঁছাবো। আর আমরা যখন গেছিলাম আজকের দিনে রাইড শুরু করতে, ব্লগ স্টার্ট করতে, তো তখন আমরা এই আমাদের বাড়ির দিক থেকে রাইট সাইড থেকে এসে এই সোজা চলে গেছিলাম, মানে এখন আমাদের যেটা লেফট সাইড এদিকে চলে গেছিলাম। আমরা নিয়ে নিলাম রাইট, রাইট টার্ন নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। আমরা এই যে এখান থেকে নিয়ে নেব লেফট, লেফট নিয়ে নিলেই আমাদের বাড়ি আর মাত্র 1.5 কিলোমিটার দূরে। লেফট নেওয়া যাক, লেফট নিয়ে নিলাম। পৌঁছে গেলাম আমার বাড়ি। তো এরই সাথে আজকের এই ব্লগ শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট সানডে। চলো টাটা, গুড বাই।